হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান রাজপ্রধান তোমার সাথে শেয়ার করবো ওকুমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 13 ই কমার্স ওয়েবসাইট হোম পেজ ডিজাইন। অর্থাৎ ওকুমার বাংলা টিউটোরিয়াল পার্ট 13 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের মধ্যে হোম পেজ ডিজাইন করতে পারি। তেমন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমি নিউজ করি। তারপর বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি যে পেজ দিয়ে আমাদের কাজটা করব সেই পেজের উপর কাজ রাখার পর এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আজকে বলছি আমি তোমাদের সাথে যে কিভাবে আমরা আমাদের এখানে হোম পেজ ডিজাইন করতে পারি সেই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমাদের এই যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা আমাদের এদিক থেকে আমরা যা কাজটা এখানে করব হোম পেজ ডিজাইনটা আমরা করব সেক্ষেত্রে এখন আমরা কিভাবে কাজটা করব। এখন কোনো কাজ করার আগে আমাদের প্ল্যান করে নিতে হয় যে আমরা কিভাবে কাজটা করব। সেক্ষেত্রে বিষয়টা করার জন্য আমরা কিন্তু এই যে এখানে kitpapa.net নামে কিন্তু একটা সাইট আমাদের এখানে আছে। এখন এই সাইট ফলো করে আমাদের এই যে এখান থেকে আমি এই যে এখানে যে হোম পেজ ডিজাইনের মধ্যে এই যে কাজটুকু তারপরে যে নিচে এই কাজটুকু এগুলো এই বিষয়গুলো আজকে তোমার সাথে শেয়ার করব। তাছাড়া আমি পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু তোমাদের সাথে এই যে এই সাইটটা ফলো করে এই সাইটের যে বাকি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আজকে আমি তোমার সাথে তাহলে বিষয়টা কিভাবে কাজটা করতে হয় তোমাদের দেখাই। প্রথমে আমাদের কাজটা করার জন্য এখানে কিন্তু এখানেটা আমাদের কি আছে একটা পেজ। এখানে কিন্তু আমাদের একটা আমাদের এই যে এরকম একটা কন্টেনার প্রথমে আমি নিব। এখন আমরা নেওয়ার জন্য আমি এখানে আসবো, এই জায়গায় আমরা আসবো। আসার পর আমি দিকে আসবো। আসার পর কাজটা করার জন্য আমার কিন্তু এখানে একটা স্ট্রাকচার লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা কিন্তু স্ট্রাকচার বা আমি এটা নেভিগেশন মেনু বলতে পারি এটা থাকতে হবে। তো এখন এটা যদি আমাদের এখানে না থাকে তো আমি এই যে স্ট্রাকচার এখানে ক্লিক করে এই যে স্ট্রাকচারটা এখানে মেনে নিব। আমি বলছি নেভিগেশন মেনু বলতে পারি। এখন এটা আনার পরে এরপর আমরা কাজটা করার জন্য আমি এই যে এখানে আমরা এখানে অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করবো। ফ্লেক্স বক্স দেখা দেওয়ার পর আমি এই যে এখান থেকে আমরা আমাদের ডিরেকশন করলাম আমি এটা দেখাই দিব। দেখাই আমি একটা কন্টেনার অ্যাড করবো। করার পর আমি অ্যাডভান্স অপশন আসবো। আসার পর এখন এটা মার্জিনস আমি এগুলো এখানে ক্লিক করে আমি 0 করে দেবো। মার্জিনস প্যাডিং এগুলো সব 0 থাকবে। এখন খালি আমরা প্যাডিং এর মধ্যে আমরা আমাদের এই যে এখানে টপে শুধু আমি প্যাডিং আমাদের এখানে 15 দিব এবং আমাদের এখানে আমরা বটমে প্যাডিং আমরা 50 দিব। আর আমাদের রাইটে আর লেফটে প্যাডিং 0 থাকবে। ব্যাস এবার আমি ধর এখানে প্রথমে এটার মধ্যে একটা কন্টেনার নিব। নেওয়ার পর এখন আমাদের এই কন্টেনারটার মধ্যে এই যে আমার এখানে স্টাইল অপশন আসার পর এটা আমি এই যে এখানে ক্লাসিক দেখা দেওয়ার আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিব। আমি চাইলে এখান থেকেও সেট করতে পারি, কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য কিন্তু আমি যদি এখানে এটার তোমরা এটার সাথে সাথে হুবহু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে চাই আমি কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবো না চাইলেও। এখন এই কালারটা আমি এটার মতো সেম হুবহু কালারটা এখানে নেওয়ার জন্য সেক্ষেত্রে আমি এখানে আমার কিন্তু একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেই এক্সটেনশনটার নাম কি এখন আমি এই যে আমাদের কিভাবে কাজটা করতে হয় এখন আমরা নতুন একটা ট্যাব খুলবো। তাছাড়া আমি তোমাদের কিন্তু এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে কিভাবে আমরা কাজটা করতে হয়। আমাদের কিন্তু এখানে হেরো ব্যানার তৈরি করা মানে আমার যে প্রথম ভিডিওটা এই যে ই কমার্সের যে ডিজাইনের তো আমি সেই ভিডিওটাতে কিন্তু তোমাদের এই যে এক্সটেনশনটা পুরোপুরি যে আমাদের এই ডাউনলোড আমাদের এক্সটেনশনটা অ্যাড করে দেখাইছিলাম তোমাদের। এখন আমি দেখাই দিই, তোমরা এখানে ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবে বিষয়টা ভালোভাবে। এখন আমাদের এখান থেকে এক্সটেনশন করার জন্য যে এক্সটেনশন অপশন আসবো ম্যানেজ এক্সটেনশন আমরা এই জায়গায় ক্লিক করবো। তারপরে আমাদের কর্ম ওয়েব স্টোর এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে চলে আসলাম আমরা। আসার পর এরপর আমি আমাদের এখান থেকে আমি সার্চ করতে হবে। এখানে আমি লিখবো কি স্মার্ট কালার পিকার। স্মার্ট কালার পিকার লিখে সার্চ দিব। লেখার পর এখন স্মার্ট কালার পিকার এই নামে আমার যত ইগুলো আছে এক্সটেনশনগুলো চলে আসলে এখন আমার এই যে মাঝখানের যে এক্সটেনশনটা এটার মধ্যে আমি ক্লিক করবো। ক্লিক করে আমার এখানে আমাদের অপশন আসবে কি যে আমাদের অ্যাড টু ক্রম অপশন আসবে। এখন অ্যাড টু ক্রম অপশন আসলে এটা আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করে আমি আমাদের এই যে আমাদের এই ব্রাউজারের মধ্যে আমাদের ক্রমের মধ্যে আমরা কি করব এই যে এক্সটেনশনটা আমরা অ্যাড করব। তা আমার তো এটা অ্যাড করা আছে উপরে কিন্তু আমার এটা অ্যাড করা আছে যেটা কিন্তু আমার অ্যাড করা আছে। দেখো এইটাকে আমার এখানে অ্যাড করা আছে বলে এই যে আমার এখানে এরকম অপশন আসছে রিমুভ ফ্রম কমো। তো আমি চাইলে অ্যাড করা আছে আমি চাইলে আবার রিমুভ করতে পারি এখানে ক্লিক করে। এখন তোমরা এভাবে চাইলে এটা অ্যাড করে নিতে পারো। তো আমার যেহেতু এটা অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আমি যদি আমার এই যে এখানে আমরা যখন আমি এটা অ্যাড করবো কখন কিন্তু এটা এই জায়গায় এভাবে চলে আসে। এটা আমি উপরে আনার জন্য আমি এই যে পিন অপশন এটা আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা আবার উপরে চলে আসবে আমার তো। আসার পর কাজটা করার জন্য আমি এই যে এক্সটেনশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে আমাদের এক্সটেনশনের মধ্যে আমি এই পিক কালারে ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমাদের সরানোর জন্য আমি এখানে কিবোর্ড থেকে স্কিপ প্রেস করবো। করার পর এখন আমাদের এখান থেকে আমরা আমি এই যে কোনো এক জায়গায় আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখন এই কালারটা তাহলে আমি পিক করলাম। তারপরে কালারটা নেওয়ার জন্য এখন চাইলে আমি এখানে আমরা এই যে এটা হচ্ছে স্মল লেটার আসছে এটা আমাদের ক্যাপিটাল লেটার আসছে আমি যে কোনো এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করলে কপি হয়ে যাবে।
ব্যাস কপি হওয়ার পর এখন আমরা এই জায়গায় আসবো, আসার পর আমি কালারটা এই যে আমাদের কোডটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে হেক্সা কোড। এই কালারের হেক্সা কোড আমি ডিলিট করে পেস্ট করে দিলাম। তারপর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই যে এটার মতো কিন্তু এখানে আমাদের এরকম কালার চলে আসলো। ব্যাস আসার পর এখন যখন এটা আসলো এখন আমাদের এখানে আমরা আমাদের এই যে এই কন্টেনারটা যে আমরা এখানে নিলাম, নেওয়ার একটা কালার দিলাম, এর মধ্যে কিন্তু আমাদের দুইটা কন্টেনার আমি আরো দুইটা কন্টেনার এখানে আমরা অ্যাড করবো। করার জন্য আমি এই যে আমাদের এলিমেন্টটা আসবো কন্টেনার উইজেট কান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমাদের এই উইজেটটা যেটা আমরা এখানে আনলাম, আনার পর এখন এটা আমি ডুপ্লিকেট করবো। তো এখানে কন্টেনারটা আনার পর আমি এটা মাউস ডান বাটনে ক্লিক করার পর ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করলে নিচে আরেকটা কন্টেনার চলে আসলো। এখন এগুলো আমি নাম দিব। প্রথম এই কন্টেনারটা দ্বারা আমি এটা নাম দিলাম কি, প্রথম যে আর কি প্যারেন্ট কন্টেনারটা যেটার মধ্যে আমি কাজটা করতেছি মেইন কন্টেনারটা হচ্ছে, এখন আমি এটা প্যারেন্ট লিখে দিলাম একটা নাম। তারপর বাকি দুইটা কন্টেনার একটা নাম লিখলাম আমি লেফট কন্টেনার, আর একটা নাম আমি এখানে লিখলাম রাইট কন্টেনার। ব্যাস লেখার পরে এরপর আমরা আমাদের লেফট কন্টেনার এই যে রাইট কন্টেনার এগুলো আনার পরে এগুলো এই যে এরকম কলাম আকারে চলে আসছে, যেহেতু আমি ডিরেকশন কলাম দিয়ে আমাদের একটা কন্টেনার আমরা তৈরি করছিলাম, সেক্ষেত্রে আমি প্যানেলটা এখানে আসার পর আমি এই যে এখানে আমি লেআউট অপশন আসবো, আসার পর ডিরেকশনটা আমি রো হরিজেন্টাল করে দিব। তো এইভাবে কিন্তু রো হরিজেন্টাল আকারে চলে আসলো। এখন আমি যদি আমাদের ডিরেকশন রো এইটা আমরা নেই তাহলে হবে, বা আমাদের যদি ডিরেকশন কলাম নিয়ে ফেলি তাহলে আমরা রো হরিজেন্টাল এখান থেকে করে দিলেই হবে। তো এইভাবে চলে আসলো এটার মতো। এখন ধরো আমাদের কিন্তু এই যে এই কন্টেনারটা কিন্তু একটু ছোট না, এটা কিন্তু একটু বড়, সেক্ষেত্রে আমি লেফট কন্টেনারটা সিলেক্ট করে ধরো এটা আমি উইথ কত দিলাম, ধরো আমি এখানে আমাদের 45% আমরা দিলাম, আর এই রাইট কন্টেনারটা এটার উইথ আমি ধরো এখানে দিলাম আমরা 55% দিলাম। তো আমাদের সব মিলিয়ে কিন্তু আমাদের 100% এই যে এগুলোর উইথ। এখন আমাদের লেফট যে কন্টেনারটা আছে এটার পরে আমরা এই যে রাইট কন্টেনারটার কাজটা আমি আগে করে নিব, তাহলে বিষয়টা করতে আমাদের সুবিধা হবে। এখন রাইট কন্টেনারে আসার পর এখন আমাদের এই যে বিষয়টা আমাদের নেওয়ার জন্য আমি একটু উপর দিকে আসবো ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে। এখন আমাদের এই যে ওয়্যারলেস এই যে এটা কিন্তু একটা হিডিং, এখন আমি হিডিংটা মাউসের ডান বাটনে ক্লিক করার পর এটা আমি কপি করব। কপি করে আমি নিচে দিকে আসার পর এই জায়গায় আমরা এটা মাউসের ডান বাটনে ক্লিক পেস্ট করব। আমি তো আমাদের পারতাম যে এডিট হিডিং আসার পর আমি হিডিংটা এডিট করে তারপর আমাদের মানে এখানে আমরা এডিট হিডিং না এলিমেন্টে আসার পর একটা হিডিং নিয়ে কাজটা করতে, এটা আমি এভাবে নিয়ে নিলাম আমাদের সুবিধার্থে। ব্যাস নেওয়ার পর এখন আমাদের এটা আমি টাইটেলটা খালি চেঞ্জ করে দিব। টাইটেল দেওয়া আছে গেটে আমাদের ওয়েলকাম ডলার চিহ্ন দেওয়ার পরে আমাদের 20 অফ তারপরে ইউর ফার্স্ট অর্ডার, এটা আমি এখানে লেখাটা কপি করব। তোমার লেখা দিতে পারো, আমি এটা কপি করে এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এই লেখাটা কিন্তু এই যেভাবে চলে আসলো, আমি স্ট্রাকচারটা এই জায়গায় নিলাম, এই দেখো লেখাটা চলে আসলো। আসার পর এখন আমি এটার মধ্যে একটু সেট করে নিব। এখন ধরো আমাদের $20 এর পর অফ এই লেখাটার নিচে কিন্তু এই যে অফ এই লেখাটা উপরে আছে, এর পরের থেকে কিন্তু এই বাকি লেখাগুলো আবার আমাদের নিচের লাইনে চলে আসছে। এখন এটা আমি করার জন্য আমি এখানে কি করবো, এখন এই লেখাটা এখন ধরো আমরা এই যে অফ এই জায়গায় আমরা কার্সর রাখবো। রাখার পর এখানে আমি একটা স্পেস দিব, তারপর আমি এখানে স্মলার দেন আর আমাদের এখানে গেটার দেন স্মলার দেন দুইটা আমি দিব। দেওয়ার পরে এর মাঝখানে আমি বি আর মানে হচ্ছে যে ব্রেক, যে এটা ব্রেক করে চলে আসবে আমাদের এখানে। তো এখন এটা আসার পর কিন্তু আমাদের কিন্তু ব্রেক করে এভাবে বিষয়টা চলে আসলো না, এই যে আমার কিন্তু এটা ব্রেক করে এভাবে চলে আসলো। মানে আমাদের এটা দেখা দেওয়ার মানে হচ্ছে যে আমাদের এই যে অফ এই লেখাটা উপরে থাকবে আর এগুলো ব্রেক করে নিচে চলে আসবে। তো এগুলো আমি যেভাবে দেখা দিব সেভাবে বিষয়গুলো সেট হয়ে যাবে। বি আর লেখার পরে লেখাটা ব্রেক হয়ে নিচে চলে আসছে। এখন আমরা এইভাবে ধর আমি লেখাটা আরেকবার একটু পেস্ট করে তোমাদের বিষয়টা এই যে ভালোভাবে বুঝে নিই। এই যে এরকম এই যে দেই গেটার দেন স্মলার দেন দেওয়ার পর আমি বি আর দিলাম। এখন কিন্তু এইভাবে আমাদের লেখাটা চলে আসলো। আসার পর ধর এটা যখন আসলো, আসার পর ধর আমি একটু স্টাইল অপশন আসবো, এটা আমি একটু লেখা এইটা আমাদের সাইজটা একটু ছোট করলেই হবে। ধরে লেখাটা সাইজ 20 করে দিলাম। 20 করে দিলে দেখো এরকম হয়ে গেল। তাহলে লেখার সাইজ 20 আমি 30 করে দিলাম। মানে এটার মতো আমি সেম লেখাটা এখানে করবো। ব্যাস দিয়ে দিলে কিন্তু এখন দেখো আমি যখন এই যে প্রথমে আমরা এটা করছিলাম, এই যে আমাদের যখন এই যে আমরা ব্রেক আমাদের এখানে ব্রেক করছিলাম লাইনটা, ওই যে ওইটাকে বলা হচ্ছে HTML কোড বলতে পারি আমি। এই কোডটা দেওয়ার পর আমি যে এখানে করছিলাম, এখন কিন্তু আমাদের তখন এই অফ লেখাটা নিচে পড়ে আসছিল, কারণ আমাদের এখানে আমরা আরেকটা লাইন এটা চলে আসছিল, কারণ লেখাটা বড় আসছিল। এখন আমি লেখার সাইজটা যখন এই যে আমাদের 30 করে দিলাম, এখন এটার মধ্যে কিন্তু লেখাটা সেম পুরোপুরি এভাবে সেট হয়ে গেল। তারপর এটা সেমিবল দেওয়া আছে লেখাটা আমি একটু বোল্ড করে নিলাম, আমাদের এটার মতো লেখাটা এভাবে বোল্ড আকারে চলে আসলো। আসার পর এখন যখন এটা আমি বোল্ড করলাম এভাবে বিষয়গুলো আমি তাহলে এই লেখাটা সেট করলাম। করার পর দেখো এই লেখাটার থেকে এই লেখাটা কিন্তু একটু স্পেস, এই দুইটা লাইনের থেকে স্পেসটা একটু বেশি না, কিন্তু এই দুইটা লাইনের থেকে একবারে লেগে গেছে লাইনটা। তা আমি একটু কন্টেন্টে এখানে আমরা আসার পর ধর আমি একটু কন্টেন্টটা আমি স্টাইলে আসবো। আসার পর টিপোগ্রাফি থেকে এই যে লাইন হাইট অপশন দেওয়া আছে, এখান থেকে আমি লাইনের হাইটটা দেখাই দিব। আমি চাইলে যে এখান থেকে লাইনের হাইট কমাতে পারি, আমি লেখা দিতে পারি। দেন আমি 45 দিলাম। এই যে আমাদের এটার মতো আমি সেম এই লাইনের হাইটটা দেখাই দিলাম।
বাই 44 দিলাম। এভাবে কিন্তু এটার মতো লাইনের হাইট সেট হয়ে গেল। এটা আমি লাইন হাইট সেট করে দিলাম। করার পর এরপর আমাদের বিষয়গুলো যখন আমি এখানে করলাম, এখন করার পর এখন এটা সেট হয়ে গেল। হওয়ার পর তারপর আমরা কিন্তু এগুলো সেট করার পর এরপর আমার নিচে কিন্তু একটা বাটন আমরা নিব, এই যেরকম একটা বাটন নিব। নেওয়ার জন্য আমি উপর থেকে আসবো, আসার পর ধর আমার এই যে এখান থেকে এই যে শপ নাও নামে এই যে বাটনটা আছে, এটা আমি এখানে এই বাটনটার মধ্যে এখানে আমি ক্লিক করব। এই যে আমাদের এই যে হেরো ব্যানার আসার পরে যে বাটন, এর মধ্যে আমি এই দ্বিতীয় বাটনটা এখানে ক্লিক করার পরে আমি মাউসের ডান বাটনে কপি করে তারপর আমি নিচ দিকে আসার পর এই যে আমার এখানে পেস্ট করে দিব। এর আমি এখানে রাইট এই কন্ট্রোলের মধ্যে এটার মধ্যে আমি আসবো, আসার পরে যে হিডিং এর নিচে এই বাটনটা আমি পেস্ট করব। তো করার জন্য এই যে আমি এখানে যদি কার্সর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করলাম, বাটনটা চলে আসলো এখানে। বাটনটা আসার পর এখন দেখো বাটনটা কিন্তু আমাদের কালারটা এমন। এই যে এখন যদি আমরা এদিকে আসি, স্টাইলে আসার পরে বাটনটার কালারটা চেঞ্জ করে দিলে হবে। বাটনের লেখা কিন্তু সব নাও লেখাটা সেমই। এখন খালি আমরা এটা টেক্সটের কালার আমি আমাদের এখানে হোয়াইট করে দিব, আর আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার বাটনটা আমি ব্ল্যাক করে দিব। এখন আমরা এই জায়গায় আসার পর তার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম। এভাবে কিন্তু বাটনটা সেট হয়ে গেল। আমাদের দ্বারা একটা বর্ডার কালার এখানে আমাদের হোয়াইট কালার নাই, তবু আমাদের হোয়াইট কালার রাখলাম, এটা আমাদের কাছে সুন্দর দেখা গেছে। তো এভাবে তোমরা নিজেদের মতো সেট করে নিবে। তারপর আমরা এখানে যদি আমরা এখানে হোভার করি, হোভার করলে এরকম দেখাচ্ছে। এখন ধরো হোভার করলে আমাদের টেক্সটের কালার হচ্ছে, হোভার করলে কিন্তু আমাদের টেক্সটের কালার হবে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। এখন কিন্তু আমরা যদি হোভার করি, হোভার করলে এরকম আমি এরকম রাখলাম বিষয়গুলা। এখন আমরা রাখার পর কিন্তু এটার মতো সেম সেট হয়ে গেল বিষয়গুলা। সেট হওয়ার পরে এরপরে এগুলো করার পর এখন আমি ধরো এটার মধ্যে তো আমি সেট করলাম এই রাইট কন্টেনারের মধ্যে। এখন লেফট কন্টেনারের মধ্যে আমি এই বিষয়গুলো সেট করব। করার জন্য প্রথমে আমি এখানে এই লেখাগুলো যেগুলো আছে এই লেখাগুলো আমি সিলেক্ট করে রাখবো। এই লেখাগুলো কিন্তু আমি এই প্রথম উপরের লেখাটা সিলেক্ট করে কাজটা করতে পারতাম, কিন্তু আমি এই লেখাটা আমি সিলেক্ট করতে কিন্তু পারতেছি না, কারণ এই লেখাটা একটা ইমেজ আকার আছে। এই লেখাটা আমি যখন যে আমাদের উপরেরটা সিলেক্ট করতে গেলে নিচেরটা সহকারে সিলেক্ট হয়ে যায়। আমি সিলেক্ট করে দিলাম। আমরা এখানে কাজ করার সময় আমাদের যেটুকু পছন্দ সেটুকু রেখে আমি বাকিটুকু ডিলিট করে দিব। এখন বিষয়টা আমি করার জন্য এখানে আসলাম, এই আমি লেফট এর মধ্যে আমি আসলাম, এই লেফট কর্নারে আসার পর এখন আমাদের এর মধ্যে আমি যদি এদিকে আসার পর মাউসের ডান বাটনে ক্লিক করে যদি এটা পেস্ট করে দেই, পেস্ট করার মতো আমাদের বাটন এটা পেস্ট হয়ে চলে আসে। আমি এভাবে করবো না, আমি আন্ডু করে নিই। এখন আমাদের এটা আন্ডু করে নেওয়ার পর এই যে আমার যে ইটুকু আছে, এই যে আমাদের ধরে এটা এইভাবে রাখলাম আমাদের সুবিধার জন্য। এখন আমার এই যে ইটুকু আছে এইটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করবো। তারপর এখানে আসার পর পেস্ট দিলে এই যে এই ইটুকু কিন্তু এই লেখাটুকু এখানে পেস্ট হয়ে চলে আসলো। এখন তাহলে আমি লেখা এখানে চেঞ্জ করে দিব। এই লেখাটুকু সিলেক্ট করা আছে, আমি কপি করলাম। কপি করে এই লেখাগুলো ডিলিট করে আমি এগুলো পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই লেখা চলে আসলো। আসার পরে এখানে তো আমরা এই যে এইভাবে চলে আসছে না, এই যে আমাদের এখানে এই আমাদের ডলার দিয়ে এরকম। আমি এখানে তো শুধু আমরা এই যে উপরে এই লেখাটা আমরা প্রথমে করব। তো এই লেখাটার মধ্যে এই যে আমাদের ডলার তারপর 20 দিয়ে ফ্ল্যাট অফ এই লেখাটা এখানে লেখা আছে। তা আমরা শুধু এতটুকু রাখবো যে আমাদের এই এখানে দেওয়া আছে যে ফার্স্ট সেল, এই লেখাটা আমি এখানে রাখবো না। তা আমি শুধু এতটুকু রাখবো আমার যেটুকু প্রয়োজন। তারপর আমি এখানে স্টাইল অপশনে এখানে আসবো। আসার পর আমি এই আমাদের টিপোগ্রাফিতে আসার পর ফন্ট এই যে পপিস এটা আমাদের দেওয়া আছে, এটাই আমি রাখবো। তারপর এটা সাইজ কত থাকবে, সাইজ আমি এখানে 18 দিলাম। 18 দিলে কিন্তু এটার মতো আমাদের মোটামুটি সেট হয়ে গেল। তারপর এটা এভাবে আমাদের ফন্টের যে ওয়েটটা এটা আমি এখানে নর্মাল রাখবো, নর্মাল দিলাম, নর্মাল এখানে এটা সেট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এটা আমি সেট করলাম। এরপর আমরা আমাদের সেট করার পরে এখন তো আমরা প্রথমে এটা সেট করলাম। তারপরে ফার্স্ট সেল এই লেখাটুকু আমি এখানে সেট করবো। করার জন্য সেম এই লেখাটা আমি মাস্টার ডায়মন্ডে কি করা সেম আবার কপি করে এখানে পেস্ট করে দিলাম, নিচে চলে আসলো। এরপর ফার্স্ট সেল এই লেখাটাকে সিলেক্ট করে আমি কপি করব। কপি করে যদি আমরা এই জায়গায় এসে আসার পর আমি এটা ডিলিট করে পেস্ট করে দিই। এখন ফার্স্ট সেল লেখা এটা কিন্তু শুধু আমাদের কপি করা যায়, কিন্তু আমি যখন উপরের লেখাটা সিলেক্ট করে কপি করতে যাই নিচেরটা কপি হয়ে যায়, মানে নিচেটাও সিলেক্ট হয়ে যায়। কিন্তু নিচেরটা সিলেক্ট করতে গিয়ে উপরেরটা হয় না। তো আমি ধরো নিচেরটা সহজে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এরপর ধরো আমি এইভাবে সুন্দরভাবে আমি এভাবে স্পেস দিয়ে এভাবে আমি ঠিক করে নিলাম লেখাটা। ব্যাস করার পর আমি এখন স্টাইলে আসি, দেখো লেখাটা কত বড়। এখন আমি এখানে টিপোগ্রাফিতে আসার পর ধর এটার সাইজটা আমি আমাদের 100 করে দিলাম। 100 করে দিলে কিন্তু এভাবে সেট হইলো। ধর আমি 100 এত করে দিলাম। এখন কিন্তু আমাদের লেখাটা আর বেশি বড় হয়ে গেছে। এটা ধর এরকম ভাবে আছে, ধর আমি 160 দিয়ে দিলাম, এখনো বেশি আবার বড় হয়ে যায়, তাই আমি 120 দিয়ে দিলাম। এখন মোটামুটি চলে লেখাটা। তারপর আমি এটা দেওয়ার পরে এটা আমরা একটু ওয়েটটা এক্সট্রা বোল্ড করে দিই। এটা ধর একটা কিন্তু বেশি বোর্ড আছে, আমি এটাও ধরো এক্সট্রা বোল্ড করে বেশি বোল্ড করে দিলাম। লাইনের হাইট এত দেওয়া আছে, আমি ধরো লাইনের হাইট ধরো আমি এত দিয়ে দিলাম। দিলে এখনো হচ্ছে না, আমি ধরো লাইনের হাইটটা আমার মধ্যে নিজের মতো সেট করে নিব। ধরো আমি 19 দিলাম, লাইনের হাইটটা কিন্তু যেটার মতো পারফেক্ট ভাবে সেট হয়ে গেল। ব্যাস ধরো আমরা লাইনের হাইটটা 100 দিলাম, এরকম এখন কিন্তু যেটার মতো মোটামুটি সেট হয়ে গেল। বা সেট হওয়ার পর এগুলো আমি করলাম এখানে
এগুলো সেট করার পর এখন দেখে এই লেখাগুলো কিন্তু এগুলো আমাদের মাঝখানে আছে পুরোপুরি। এখন ধরো আমি এখানে কি করবো, আমার এই যে এই লেখার বিষয়গুলো আমি একটু মাঝখানে আনবো। আনার জন্য এখন আমি এখানে আসি, দেখো এই লেখাটা পুরো সমান না, আমাদের সব লেখাগুলো সেন্টারে আছে। এখন এটা আমি নেওয়ার জন্য এখানে আমি আসবো, আসার পর এখন আমি এটা সেন্টারে নেওয়ার জন্য এই যে আমি প্রথমে যে লেফট যে কন্টেনারটা আছে এটা পুরোটা আমি সিলেক্ট করবো। তারপর এটা আমি জাস্টিফাই কন্টেনার আমি সেন্টার দিয়ে দিব, এবং আমাদের সেম রাইট এই লেখাটা এইটা সিলেক্ট করে কন্টেনারটা সিলেক্ট করে জাস্টিফাই কন্টেনার এই যে আমরা এখানে সেন্টার দিয়ে দিব। তো এই দুইটা কিন্তু একবারে সমান, এভাবে কিন্তু দেখো চলে আসছে না, এভাবে একবারে কিন্তু সমান লাইনটা। ব্যাস এভাবে এই বিষয়গুলো আমি একটু এরকম সেন্টারে নিয়ে আসবো। তো নিয়ে আসলে এটা আমাদের সেট হয়ে গেল। এখন আমরা সব বিষয়গুলোই সেট করলাম। এখন দেখো এই যে কিন্তু এখানে একটা হেডফোনের ইমেজ আছে। এখন এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এই যে আমাদের এডিটমেন্টে আসার পর ইমেজ উইজেটটা আমি এটা আমাদের নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে এটা আনার জন্য আমি এই ইমেজ উইজেটটা টান দিয়ে নিয়ে আসার পর এখানে আমি ছেড়ে দিলাম। তো এই উইজেটটা চলে আসলো। আসার পর এখন এখান থেকে আমরা চোজ ইমেজে ক্লিক করে আমাদের হেডফোনের ইমেজটা দেখা দিব। এখন মিডিয়া লাইব্রেরি দিয়ে আমার যদি কোনো ইমেজ থাকে আমি দেখাতে পারি। এবার মিডিয়া লাইব্রেরি থেকে দেখার পর আমি আপলোড ফাইল চাইবো। আসার পর আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করে আমার এখানে হেডফোনের ইমেজটা আছে। তো তোমরা এই ইমেজটা তারপর কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন কোড লাগে, এগুলো তোমরা কোথা থেকে পাবে, এই আমাদের লিঙ্কগুলো কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা চাইলে সেই ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আমার গুগল ড্রাইভে থেকে এই যে একটা আমাদের ফোল্ডার দেখতে পারবে, সেটার মধ্যে সব বিষয়গুলো থাকবে। সেই ফোল্ডারটা তোমরা চাইলে তোমাদের পিসিতে ডাউনলোড করে তারপর তোমরা চাইলে কি করতে পারো, এখান থেকে আমার মতো এই যে একটা জিপ ফাইল আকারে চলে আসবে। তোমাদের জিপ ফাইল আকারে আসলে তোমরা সেটা আপলোড করে আমাদের আর কি এক্সট্রাক্ট করে তারপর তোমরা চাইলে এগুলো এখান থেকে পেতে পারো। তো আমি তো এগুলো এখানে নিছি, এখন কিন্তু আমি এখানে এক জায়গা থেকে এগুলো আমার নিয়ে আসছি। এখন তুমিও চাইলে আমার এখান থেকে এগুলো তোমরা চাইলে নিতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমরা এই যে হেডফোনের এই যে হোম জয়নিং এই যে আমাদের এখান থেকে সেট এই যে হেডফোনের এই যে আমি হেডফোনের ইমেজটা আমি এটা ওপেন করব। ওপেন করলে কিন্তু এটা আমাদের ওপেন হয়ে যাবে হেডফোনের ইমেজটা। এটা আপলোড হচ্ছে, আপলোডিং হচ্ছে। এখন কিন্তু আপলোড হয়ে চলে আসলো কিন্তু ইমেজটা। আসার পর এটা আমি এখন আসার পর এটা আমি এখানে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করবো। বাস করার পর কিন্তু এটা আমাদের এখানে চলে আসলো ইমেজটা। বাস আসার পর এরপর আমার এখান থেকে এই ইমেজটা কিন্তু এই যে নিচে এখানে এভাবে চলে আসছে। এখন ইমেজটা দ্বারা আমি একটু স্টাইলে আসার পর এটা সাইজ ছোট করা আছে। এখন ধর এটা সাইজ কিন্তু এই যে এই হেডফোনের ইমেজটা সাইজ এরকম আছে। তো এটা সাইজের দ্বারা আমি এখান থেকে আমরা 100 করে দিলাম। করে দিলে এরকম হয় নাই, এখন ধর আমি 900 করে দিই। 900 করে দিলে একটু বড় হইলো। এটার মতো মানে আমরা চেষ্টা করব। আমরা এখন তো তোমরা কিন্তু চাইলে যে kitpapa.net এই সাইডের থেকে তোমরা চাইলে এখানে আমি তোমাদের বলতেছি না যে এই সাইডের মতো তোমরা তোমাদের সাইড তৈরি করো। তোমরা প্র্যাকটিস পারপাস সাইডে এই যে এখান থেকে আমার মতো তোমরা এই kitpapa.net এই সাইডটা দেখে তোমরা চাইলে কাজগুলো প্র্যাকটিস করতে পারো। আমি যেমন তোমাদের এই সাইডটা দেখে এই কাজগুলো দেখাচ্ছি, তোমরা এভাবে চাইলে করতে পারো। তোমরা যখন নিজেরা প্রফেশনাল ভাবে ওয়েবসাইট তৈরি করবে তখন তোমরা প্ল্যান করে নিজের মতো সাইট তৈরি করতে পারো। তো এখন তোমাদের আমি বিষয়টা দেখাই। তাহলে এখন বিষয়টা করার জন্য এখন তখন আমি এটা নিলাম, নেওয়ার পর এখন সাইজ দ্বারা আমি 9 দিলাম। এটার মতো কিন্তু সেম সেট হয়ে গেল বিষয়টা। তারপর আমি এটা একটা অ্যাডভান্স অপশনে আসবো। এই ইমেজটার দ্বারা আমি এখানে একটা আমাদের দিয়ে দিব কি পজিশন থাকবে, অ্যাবসলিউট আকারে থাকবে। অ্যাবসলিউট আকারে দিলে এগুলো নিজের মতো এই যে সেট হয়ে যায়। এখন আমি অ্যাবসলিউট দেওয়ার পর আমি নিজের মতো সেট করতে পারি। এটার হরিজন্টাল ওরিয়েন্টেশন আমরা লেফটই থাকবে, আর আমাদের ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আমাদের এখানে টপ দেওয়া যেটা এটাই থাকবে। কিন্তু আমাদের এটা এগুলো ঠিকই থাকবে। এখন ধর আমার এই অফসেটটা আমি একটু সেট করে নিব। তো আমার হরিজন্টাল ওরিয়েন্টেশন এটা আমাদের অফসেটটা দ্বারা আমি 10 দিলাম। 10 দিলে কিন্তু একটু আমাদের এদিকে সেট হয়ে গেল। তো এটা আমরা আগে আমাদের ভার্টিক্যাল ওরিয়েন্টেশন অফসেটটা আমি সেট করে নিই, তাহলে তোমরা এটা বুঝবে। তো এখন আমরা এটা আমাদের অফসেটটা দ্বারা আমি -100 দিলাম। দিলে কিন্তু দেখো এটার মধ্যে কিন্তু -100 এবার উপরে চলে আসে, কিন্তু এটা ধরো একটু উপরে এভাবে আছে। এখন ধর এটা আমি ধরো আমি 100 এভাবে আমি না দিই, ধরো এখানে 200 দিয়ে দিলাম। 200 দিলে দেখো বেশি উপরে চলে আসছে। এটা তো এরকম এত বেশি উপরে নাই। এটা আমি একটু আরেকটা আমি নিচে নিয়ে আসবো। এখন ধরো আমি এখানে দিলাম কত 120 এরকম দিলাম। দিলে এখনো সেট হয় না, তাই আমি 114 দিলাম। এখনো কিন্তু আমাদের তেমন হয় নাই, তাই আমি 115 দিলাম। 15 দেওয়ার পরে আমি 16 দিলাম। এখন কিন্তু মোটামুটি এটার মধ্যে কিন্তু এখানে আসি আমরা সাইডের কাজটার মধ্যে আসলাম। আসার পর মোটামুটি এটার মধ্যে কিন্তু এভাবে বিষয়গুলো সেট হয়ে গেল। তাহলে কিন্তু এভাবে আমি এই কাজটা আমরা এখানে করতে পারি। তাহলে কিন্তু আমরা এভাবে বিষয়গুলো আমরা দেখলাম যে কিভাবে এই কাজটুকু এখানে করতে হয়। করার পর এখন যে আমরা কাজটা দেখলাম, এটাতে আমি প্রিভিউ চেঞ্জে এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করে আমি চাইলে প্রিভিউ আকারে এই যে কাজটা আমি দেখতে পারি। এখানে এটা আমি প্রিভিউ চেঞ্জ করলাম।
ব্যাস করার পর এখন কিন্তু প্রিভিউ চেঞ্জ আকারে এখন আমি নিচ দিয়ে আসলে কিন্তু আমরা এই যে কাজটা এখানে দেখতে পাচ্ছি, এই যে সাইডের মধ্যে যেভাবে সেট করা আছে আমরাও কিন্তু বিষয়টা তাহলে এভাবে সেট করলাম। তারপর আমি এই কাজটা করলাম, এরপর আমি নিচে এই যে এই কাজগুলো এখন আমরা এখানে করব, এই যে এই কাজগুলো করব। তো এগুলো তেমন কঠিন না, এগুলো আমাদের কিভাবে করতে হবে এগুলো কিন্তু এর আগের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে কাজটা করতে হয়। আমি কিন্তু এর আগের ভিডিও তোমার সাথে কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি ডিজাইন করতে হয় সেই ভিডিওটার মধ্যে কিন্তু এই কাজটা শেয়ার করছিলাম। সেক্ষেত্রে কিন্তু এই যে এই কাজটা কিন্তু আমাদের সহজ, এগুলো কিন্তু আমাদের একটা কোড দিলেই কিন্তু আমাদের এই যে তোমরা এখানে দেখা মনে হচ্ছে না যে অনেক কাজ করতে হচ্ছে, এই যে প্রোডাক্ট এগুলো করতে হচ্ছে, আমার কিন্তু প্রোডাক্ট এগুলো কিন্তু থাকলেই হবে। এই প্রোডাক্ট ইমেজগুলো কিন্তু আমি এই লিঙ্ক আমার এই যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে চাইলে আমার এই প্রোডাক্টগুলো এগুলো আমরা পেতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখন ধর আমরা তার বিষয়টা দেখি কিভাবে করতে হয়। এখন আমরা কিন্তু আমার এই প্রোডাক্টগুলো এখানে থাকতে হবে প্রথমে, তোমরা এই প্রোডাক্টগুলো অ্যাড করে নিলেই হবে। তারপর এখন আমরা এখন প্রোডাক্টগুলো করার পর তারপর আমি এই যেগুলো সেট করে দিই, আমরা খালি এখান থেকে আমরা একটা দিয়ে দিব যে আমরা জাস্ট এখানে আমরা একটা কোড দিয়ে দিব, সেই কোডটা এখানে পেস্ট করে দিলে এই যে প্রোডাক্টগুলো চলে আসবে। কিন্তু এখন তোমাদের দেখায় আমি কিভাবে কাজটা করতে হয়। এখন আমি এই জায়গায় আসবো প্রথমে, আসার পর এখন আমি এই যে এখানে আমরা আমার এখানে তো একটা কন্টেনার অ্যাড করে যে কাজগুলো করতে পারি না, কিন্তু এভাবে করবো না, আমি উপর দিকে আসবো। আসার পর এই যে এর আগে ভিডিও তোমার সাথে আমি যে কাজটা শেয়ার করছিলাম এই যে প্রোডাক্ট ক্যাটাগরি নামে, এখন এটা আমি সিলেক্ট করবো পুরোটা। কভার এটা আমি আসলে ডাউনলোডে ক্লিক করার পর এটা আমি ডুপ্লিকেট করবো, আমি কপি করে পেস্ট করে দিতে পারি। ডুপ্লিকেট করার টান দিয়ে নিয়ে আসার পর এখানে নিচে ছেড়ে দিলাম, ব্যাস এটা আমি নিয়ে আসলাম নিচে, নিয়ে আসলে এটা চলে আসলো। ব্যাস এই যে কাজগুলো চলে আসলো। কিন্তু আসার পর এখন প্রথমে আমরা আমাদের এই যে হিডিং এর মধ্যে এটা আমার দেওয়া আছে কি, এই আমাদের লেখাটা দেওয়া আছে লেটেস্ট ওয়াচ, এই লেটেস্ট ওয়াচেস এই লেখাটা লেখা আছে, কিন্তু আমরা এখানে লেটেস্ট ওয়াচেস এই লেখাটা রাখবো না। এই যে এই কাজটুকু আমরা এখন করবো, যে লেটেস্ট ইয়ারবাডস এই কাজটুকু আমরা করবো। তাহলে আমি কপি করে লেখাটা কপি করে এখানে আমি এটার পরিবর্তে আমি এই লেখাটা লেটেস্ট ইয়ারবাডস লেখাটা আমি পেস্ট করে দিব। ব্যাস কপি লেখাটা চলে আসলো। আসার পর এরপর আমাদের এই যে লেখাটা যখন এখানে আসলো, এটা আমরা একটু ডিলিট দিয়ে নিই। এই লেখাটা যখন আমাদের এখানে আমরা করলাম, তারপর এই যে নিচের এই লেখাটুকু আর এই লেখাটুকু আমাদের কিন্তু অনেকটা সেমই, কিন্তু এই লেখাটুকু আমি ধরো এটা কপি করে আমাদের এই লেখাটুকু এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই লেখাটুকু আমি সিলেক্ট করে আমি এখানে যদি আমরা এটা ডিলিট করে পেস্ট করে দিই, তো এই লেখাটা চলে আসছে, সেম লেখাটা এখানে আসছে। তো এটা আমরা এখানে এটা চেঞ্জ করলাম না, তো এগুলো আমি এরকম রাখলাম। রাখার পর এরপর এগুলো করার পর এরপর আমার কিন্তু এখানে এই যে আমাদের এই যে ইয়ারবাডস এর এই ইমেজগুলো আছে, এই যে এরকম ইয়ারবাডস এর এই ইমেজগুলো আছে। এখন আমরা এখান থেকে আমরা এই ইয়ারবাডস এর ইমেজগুলো নিয়ে আসার জন্য আমি এখানে আসবো। আসার পর আমি এই যে এগুলো এখানে ক্লিক করবো এক জায়গায়, করার পর এখন আমাদের এন্টার ইউ শর্টকাট, এই যে শর্টকাটটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আমরা কিন্তু একটা শর্টকাট উইজেট নিছিলাম, নেওয়ার পর আমি কাজটা করছি। এখন আমরা যখন উইজেটটা নিব, এখন আমাদের এন্টার আমাদের ইউজ শর্টকাট, এখন আমাদের শর্টকাট দিতে হবে। এখন তো আমি তোমাদের বললাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমার এই শর্টকাটগুলো যে আমরা দিতে হবে এখান থেকে, এই যে ক্যাটাগরি প্রোডাক্ট শর্টকাট, ফিচার প্রোডাক্ট শর্টকাট, তারপর লেটেস্ট প্রোডাক্ট শর্টকাট, 3টা শর্টকাট আছে। এর মধ্যে থেকে আমরা এই যে ক্যাটাগরি প্রোডাক্ট শর্টকাট এটা আমরা ব্যবহার করবো এখানে। তো আমার এই যে এগুলো আমরা যদি আমাদের লাগে যে ফিচার প্রোডাক্ট শর্টকাট, তারপর লেটেস্ট প্রোডাক্ট শর্টকাট, তাহলে আমরা অন্য কোনো ভিডিও তোমাদের দেখাবো ব্যবহার করে। তো এখন আমরা এই ক্যাটাগরি প্রোডাক্ট শর্টকাট এই যে শর্টকাটটা আমি এখন ব্যবহার করবো। এখন এই শর্টকাটটা আমি যদি সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিলেই তোমাদের হবে। তা আমার কিন্তু এটা আগে থেকেই করা আছে, আমি যেহেতু কপি করে নিয়ে আসছি। এখন আমাদের খালি এই শর্টকাটটার মধ্যে এখন কিন্তু স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ এই ক্যাটাগরি দেওয়া আছে। এখন এই ক্যাটাগরি আমাদের যে যত প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসছে, কিন্তু আমি এটা করবো না। আমি এখানে আমি লিখবো কি, আমরা ইয়ারবাডস লিখবো, ইয়ারবাডস এই ক্যাটাগরির আমাদের যে পার্টস গুলো সেগুলো আমাদের এখানে চলে আসবে। এই যে আমরা এখানে ইয়ারবাডস লিখলে তখন কিন্তু আমাদের বানানটা হয়তো বা হয়নি। এর কিন্তু আমরা এই যে প্রোডাক্টস এর মধ্যে কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি প্রোডাক্টসটা আমি লিখতেছি সেই ক্যাটাগরি প্রোডাক্টস আমাদের এখানে থাকতে হবে। এই যে আমার ইয়ারবাডস ক্যাটাগরি এই প্রোডাক্টস গুলো, তো এই ইয়ারবাডস লেখাটা আমি সিলেক্ট করে কপি করে এখানে এসে ধরে লেখাটা আমি এই যে আমরা এই লেখাটা আমরা সিলেক্ট করে আমি লেখাটা পেস্ট করে দিলাম। তো এই যে ইয়ারবাডস এই যে এই ক্যাটাগরি এই নামের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো যে প্রোডাক্ট গুলো সেগুলো চলে আসছে। এভাবে চলে আসছে না, চলে আসছে। কিন্তু এই যে এগুলোর মতো সেম এই যে 8টা প্রোডাক্ট এখানে আমাদের চলে আসছে। এই প্রোডাক্ট গুলো আমাদের আছে বোধহয় আসছে, তখন আমাদের কিন্তু এগুলো চলে আসলো। আসার পর তারপরে এই প্রোডাক্ট গুলা কয়টা কলামসে আসবে, এখন এই কয়টা কলামসে আসবে যদি আমি 3 দিই, তাই প্রোডাক্টগুলো 3টা কলামসে আমাদের এখানে চলে আসবে। এখন 3 দিলাম, আমি 3 দিয়ে 3টা কলামসে প্রোডাক্টগুলো চলে আসবে। এখন যদি আমরা আমাদের যে এখানে 8টা প্রোডাক্ট সেভাবে 3টা কলামসে চলে আসছে, আবার আমি 4 দিই, তারপর এটার মধ্যে কিন্তু এখানে 4টা কলামসে চলে আসবে। এখানে 4টা কলামসে প্রোডাক্টগুলো আছে। তারপর এটা লিমিট,
যেখানে সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট শো করবে আমি এখানে দিলাম, আমরা 3 দিলাম যে সর্বোচ্চ 3টা প্রোডাক্ট এখানে মাত্র শো করবে। এখন দেখা দিলে এখানে শুধু 3টা প্রোডাক্ট শো করতেছে, বাকি প্রোডাক্টগুলো শো করতেছে না। আমি ধর 10 দিলাম, সর্বোচ্চ আমাদের 10টা প্রোডাক্ট এখানে শো করবে। যদি আমার 10টা প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমার এখানে আছে 8টা প্রোডাক্ট, আমার কিন্তু এখানে এগুলো শো করতেছে। এখন আমি আবার এর দেখায় রাখলাম এই যে 8টা প্রোডাক্ট সর্বোচ্চ এখানে শো করবে, এটা দেখায় রাখলাম আমরা। দেখানোর পর এরপর আমি তাহলে এই বিষয়টা এখানে করলাম, ব্যাস করার পর এরপর আমি তাহলে কিন্তু এটা আমি দেখলাম যে এটা আমাদের কিভাবে করতে হয়। তো এই ইস্যুগুলো কিন্তু আমরা সেম এটার মতো আমরা হুবহু ইস্যুগুলো আমি সেট করলাম। এখন ধরো এগুলো কিন্তু আমরা এটার থেকে এটার কিন্তু একটু স্পেস আছে, এখন ধরো একটু স্পেস আমি দিয়ে নিই। এটা ধরো আমি একটু অ্যাডভান্স আসার পর ধরো এটার আমি আমাদের এইভাবে দেওয়া আছে, মার্জিনস এগুলো দেখা দিতে পারি। তাহলে এগুলো ঠিকই আছে, ধরো এইভাবে আছে, এটাও ধরো আমার কিন্তু সেম ভাবে কিন্তু আছে। তো আমি কিন্তু এখন এই বিষয়গুলো করলাম, তাহলে এগুলো কিভাবে করতে হয় তার আমি তোমাদের দেখাইলাম। ব্যাস এভাবে কিন্তু আমরা এই কাজগুলো এখানে আমরা করতে পারি। ব্যাস আমি এটার মতো কাজগুলো সেট করলাম। এখন আমরা ফাইনালি কাজটা দেখানোর জন্য আমি যদি এটা আমরা পাবলিশ করি, পাবলিশ করার পর আমি ভিউ পেজে আসার পর করতে পারি এবং প্রিভিউ দিয়েও করতে পারি। এখন এটা আমার ওপেন করা আছে, আমি যখন এটা আমাদের পাবলিশ করি এটা অটোমেটিকলি এখানে চলে আসে, যে অটোমেটিকলি রিলোড হয়ে যায়, এখন আমি নিজ দিকে আসি, আসলে যে কাজগুলো করলাম না, এ দেখো আমি দেখতে পারতেছি কিন্তু এ দেখো এখানে এই যে আমরা এরকম আমাদের হেডফোনের মধ্যে যে এই কাজগুলো এখানে করা আছে না, এই যে আমরা কিন্তু এই কাজগুলো সেম কাজগুলো করলাম। নিচ দিকে আসার পর যে ইয়ারবাডস এর যে কাজগুলো করা আছে এখানেও কিন্তু এই সেম কাজগুলো করা আছে, এটাই কিন্তু আমরা দেখলাম। তাহলে এটার মধ্যে সেম হুবহু বিষয়গুলো কিন্তু আমি এখানে সেট করে দিলাম। এটাই হচ্ছে মূলত এই কাজটা করে। তাহলে আমি তোমাদের দেখাইলাম যে কিভাবে আমরা কি করতে পারি, যে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের আমাদের হোম পেজ ডিজাইন করতে পারি। তো বিষয়টা করার পর তো কাজটা করতে পারি। ওকমার্স বানানো টিউটোরিয়াল পার্ট 13 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।